হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। বহুদিন পর শেয়ার করছি তোমাদের সাথে, কারণ একদমই এডিট করার টাইম পাচ্ছিলাম না। তো আজকে লাস্ট পর্যন্ত বসেই পড়েছি এডিটটা করতে, যে না ভয়েস ওভারটা দিয়ে দিই। কারণ অনেকগুলোই ক্লিপ ছিল যেগুলো ভয়েসগুলো আর মানে নেওয়া হয়নি। তো চলে গেছিলাম প্রথমে রেডি হয়ে মিষ্টির দোকানে। ভাবলাম যে আজকে বার্থডে, তো একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি। আর এমনিতে তো যাওয়ার সময় হয় না আর কি, তো সেদিনকে একটু সময় বার করেছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। মিষ্টি তো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই দিদির কাছে এসে পরে ফুল আর একটা জবা ফুলের মালা আর ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের এখানে বার্নপুরের মা কালীর মন্দির, মানে বাড়ি ময়দান। পুজো দিয়ে একটা ছোট্ট বেবিকে কিছু টাকা আমি দিয়েছিলাম। তারপর আমার মনে হলো এতটুকু বাচ্চাকে টাকা না দিয়ে কিছু কিনে দিলে ভালো হয় আর কি। আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা চিপস আর একটা বিস্কুট ওকে দিয়েছিলাম। তো ও খুব মানে খুশি হয়েছিল, ছোট তো বেবিটা কি কিউট না। তারপর আমি ওকে দিয়ে সোজা চলে গেছিলাম মায়ের কাছে। তো ওখানে ব্রেকফাস্ট করেছিলাম, আর মায়ের জন্য প্রচুর শরীর খারাপ ছিল। তো ভাবলাম একবার দেখা করে কাজে যাই। রেডি রেডি হয়েছিলাম আর ব্রেকফাস্ট মায়ের কাছে করেছিলাম, দাদা করেছিল আসলে। আমি তো ভেবেছিলাম কিছুই হবে না, তাও মোটামুটি ঠিক হয়েছিল। আর দেখো কাজে গিয়ে কী হয়েছে আমার সাথে। আমি তো কেক বানাচ্ছিলাম, দিদি দেখি কেক নিয়ে হাজির, কিন্তু আমি না সেরকম রিয়াকশান দিতে পারি না। रिएक्शन लीजिए वाओ वाला आके बोले कि क्यों लेके क्यों नहीं गया। तो भी गया। এই যে হচ্ছে বার্থডে কেক। আমি কেকটা বানিয়েছিলাম, আমি গিয়ে দিদিকে জিজ্ঞেস করছি কেকটা নিয়ে যায়নি কেন গো এখনও। তো দিদি বলছে যে পরে এসে দেখবে নিয়ে যাবে দুপুরবেলা। তারপর সেলিব্রেশন করার পর দিদি খাইছিল চিকেন ইন্টারনেট। তারপর হয়ে গেছে আমার সমস্ত কাজ, দোকানের হয়ে গেছিলো। এটা করছিলাম আমি আমার কাজ। আমার পরের দিনকে একটা বড় অর্ডার ছিল, তো সেটাতে কিছু কিছু আমি ভাবলাম যে রেডি করে রেখে দিই, যাতে পরের দিন এতটা আমার মানে টাইম না লাগে। কাজগুলো কমপ্লিট করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে গেছিলাম মায়ের কাছে, যে কেকটা কেটেছিলাম দোকানে সেটা নিয়ে এসেছিলাম। তো মা বলছে তুই কেক কেন আনিসনি? তোকে যে আমি বলেছিলাম যে কেক আনতে, আমি তোকে টাকা দেবো, অন্য কাউকে বলতিস তুই বানাতে। তো এই কেকটাই মা আমাকে দিয়ে কাটিং করেছিল। তারপরে মা যেন জ্বরে জ্বরে আমার জন্য গেছিলো বাজারে। এটাই করেছে, এটাই আমার জন্য অনেক। মা করেছিল মাছ, মাছের তেল, আর এটা মিক্স তরকারি করেছিল মাছের মাথা দিয়ে। মা মানে 3-4 দিন একদমই উঠতে পারিনি বিছানা থেকে, তাও যে বাজারে গিয়ে করেছে, এটাই আমার জন্য অনেক, যে এতটা জ্বরের নিয়ে মা গেছে। আমি খুব বকাবকি করেছি কিন্তু শোনে না মা। তারপর বিকেলবেলা রেডি হয়ে দিদি বলেছিল যে চলো মুভি দেখতে যাব। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম মুভি দেখতে, সাইয়ারা মুভি দেখতে। এই বোনটার নাম হচ্ছে অঞ্জলি আর ওর নাম হচ্ছে ঈশা। আর ব্যাগ নেই, আমি দুটো ব্যাগ নিয়েছে। যেদিন আমরা মুভি দেখতে যাই সেদিনকে একটা কি বলবো, দিদিই বলতে পারি, একটা দিদি এত ঝামেলা করছিল ফোনে, মানে সবাই যত কেউ মলে ছিল ওই দিদি, এই দিদিটাকে সবাই দেখছিল জানো। আমরাও দেখছিলাম। তারপরে ওই ঝামেলা দেখতে দেখতে চলে এলাম আমরা মুভি হলে। ঝামেলা তো হতেই থাকবে, আমরা মুভি দেখে নিই এবার। তারপর 4 জন বসে গেলাম। বহুদিন পর যেন মুভি দেখতে গেলাম, বহুদিন মানে কি প্রায় 3-4 বছর পর আমি মুভি দেখতে গেলাম, আরও খুবই খুশি হয়েছিলাম। তারপরে চলে এলো আমাদের পেট পুজো করবার জন্য, আমরা চলে এসেছিলাম সব কিছু নিতে। আমি তো ভিডিও করছিলাম, ওরাই সব কিছু ঠিকঠাক করছিলো কোথায় কী রাখবে। তারপর পেট পুজো করতে করতে মুভিটাও দেখে নিলাম। এগুলো তো শেষ হয়ে গেছিলো, পপকর্ন এগুলো আগেই শেষ হয়ে গেছিলো। ও পুরো মুভি দেখতে দেখতে ছিল না লাস্ট পর্যন্ত। সবাই হ্যালো গাইস, বাই গাইস। মুভি শেষ, তারপর যে যার বাড়ি চলে এলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো